ব্রাহ্মণ পাড়ার সবাইকে জড়ো করালো। এই যে তোরা কে চুরি করলি, চুরি করলি ভগবানের সোনা থালা, ভগবানের সোনা থালা, ভগবানের সোনা থালা। চুরি হলো পড়ে গেল সারা, 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 চুরি হলো চুরি হলো চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। কাকা আমার চুরি হয়েছে তাও নাচছে। এবার জায়গাটা শুনে নাও আর 10টা মিনিট একটু কষ্ট করে বুঝে নাও, তারপরে নাচবে, ঠিক আছে? একটু মন দিয়ে শুনে নাও মায়েরা। ব্রাহ্মণ পাড়ার সবাই জড়ো হলো, সবাই মিলে জড়ো হয়ে একসাথে সবাই মিলে একটা আলোচনা করলো। যাই না ভাই একটু মনিটরে প্রেসারটা দাও না। ব্রাহ্মণ পাড়ার সবাই জড়ো হলো, যারা ভালো ব্রাহ্মণ তারা খোঁজাখুঁজি শুরু করলো, আর যারা একটু কুবুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ, চঞ্চল নয়, আর 5টা মিনিট, ও গোপালের আর 5 মিনিট একটু, যারা কুবুদ্ধি, যাদের মাথায় কুবুদ্ধি, তারা যারা কুবুদ্ধি ব্রাহ্মণ তারা সবাই মিলে জড়ো হয়ে বলে দিল, এই যে থালা কে আর নিবি, আমরা তো সবাই বড় লোক, আমরা তো সবাই ব্রাহ্মণ, এখানে থালা একজনই নিয়েছে, সেটা হলো ওই ছোট জাতির ছেলেটা, ওর কাছে গেলেই থালা পাওয়া যাবে। সবাই এই দাদা আমাকে এতবার প্রণাম করলো, আমার বউ আমাকে এত প্রণাম কোনোদিন করে, এতবার করেছে, আর প্রণাম করবো। আস্তে আস্তে একটু সকলের কাছে এতক্ষণ যখন আমাকে সাহায্য করলে 5টা মিনিট করো, আমি জানি পরিবেশটা কি হয়ে আছে, আমাকে বলতে হবে না, আমি জানি পরিবেশটা কি হয়ে আছে, সেই বুঝেই, ঠিক আছে? একটু 5টা মিনিট শুনে না, আস্তে 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 আস্তে। ও মায়েরা, যারা কুবুদ্ধি ব্রাহ্মণ, যারা একটু কুবুদ্ধি সম্পন্ন, তারা কদমতলায় গেল। কদমতলায় গিয়ে বাচ্চা ছেলে দুঃখীর কাছে, এই দুঃখী সত্যি করে বল, তোর কাছে ভগবানের ওই মন্দিরে সোনার থালা আছে? অত বাচ্চা ছেলে ও জানে না থালা আছে বললে কি হতে পারে। ও 5 বছরের ছেলে, ও পিছন থেকে সোনার খিচুড়ি ভর্তি থালাটা বের করেছে, থালাটা বের করে বলে ওই ব্রাহ্মণ যারা কুবুদ্ধি তাদের, কাকা এইটা, এই থালাটার কথা বলছো? থালা পাওয়া গেল, খিচুড়ি ভর্তি সোনার থালা পাওয়া গেল। থালা কার কাছে পাওয়া গেল একটু বলো? দুঃখীর কাছে। আর দুঃখী তো ছোট জাতের ছেলে। ব্রাহ্মণ পাড়া যারা একটু কুবুদ্ধি তারা কি বলছে জানো? এই ছোট জাতের ছেলেটাই পেটে দায়ে চুরি করেছে, ওই তার মানে চোর, ওকে দড়ি দিয়ে কদম গাছে বাঁধো। কি গো, চোর যখন হাতে হাতে ধরা পড়ে বাঁধা হয় তো নাকি? বাঁধা হয়। 5 বছরের ছেলেটাকে চোর অপবাদ দিয়ে গাছে বাঁধা হলো। এবার এখানে যে কজন আছো কথাটা শুধু আমার বুঝে নাও, ভুল বলছি না ঠিক বলছি। ছোট জাতের ছেলে, গরিবের ছেলে, থালা পাওয়া গেছে তাতেই বুঝে নিল, সবাই বলে দিল ও চোর। প্রমাণ করার প্রয়োজন হলো না, এটা বড় লোকের ছেলে হলে প্রমাণ করতে হতো। 5 বছরের দুঃখীকে ব্রাহ্মণ পাড়ার যারা ভালো, যাদের মনটা ভালো ব্রাহ্মণ, তারা বলে ওরে
বাচ্চা ছেলে ভুল করে করে ফেলতে পারে, তোরা যেন মারধর করিস না, ছেড়ে দে। তারা তো দাঁড়িয়ে আছে যারা একটু কুবুদ্ধি, যারা একটু শয়তান, তারা বলে দিল তোমরা তোমাদের বাড়ি যাও, আমরা বুঝে নেবো, বুড়ো হয়েছে, বেশি কথা বলবো। প্রধান পুরোহিত সেও বলল মারধর করিস না। প্রধান পুরোহিত বাড়ি চলে গেল বলে দিয়ে, কিন্তু যারা একটু কুবুদ্ধি, যারা একটু শয়তান প্রকৃতির, তারা 5 বছরের ছেলেটাকে ছাড়লো না, কদম গাছে দড়ি দিয়ে বেঁধেছে, দড়ি দিয়ে কদম গাছে বেঁধেছে। আর কদম গাছে বেঁধে যে যেমন পারলো, চোরকে মারে না, যে যেমন পারলো এসে গালে চোর, মুখে ঘুষি, বাচ্চা ছেলেটা বুকে লাথি, পেটে লাথি। 5 বছরের বাচ্চা ছেলেটার উপর কারো দয়া মায়া হলো না। সবাই যে যার মতো দুঃখীকে এত মারছে, দুঃখী কিন্তু বলছে কাকা আমি চুরি করিনি, বিশ্বাস করে আমি চুরি করিনি। কিন্তু গরিবের কথা কেউ শোনে না। তুমি যদি হাতে 5,000 টাকা দিয়ে কোনো একটা কথা বলো, লোকের মাঝে তোমার কথার মূল্য দেবে। তুমি যদি একটা খালি হাতে কোনো কথা বলো, তোমার কথার মূল্য কেউ দেবে না। এটা বাস্তব জগতের নিয়ম। আজকে দুঃখী বারবার বলছে আমি চুরি করিনি কাকা। ওই কৃষ্ণ, কৃষ্ণ আমাকে খিচুড়ি খাওয়ানোর জন্য থালা দিয়ে গেছে। সবাই বলে ও চুরি করে আবার ভগবানের নামে দোষ চাপানো, ওকে বেশি করে মার। 5 বছরের ছেলেটার উপরে কারো দয়া মায়া হলো? যে যেমন পারলো। আস্তে কথা আর 5টা মিনিট শুনে নাও মায়েরা, তারপরে আনন্দ বললাম তো একটু শুনে। 5 বছরের ছেলেটার উপর কারো দয়া হলো না, যে যেমন পারলো মারধর করলো। এত মেরেছে রক্তে কদমতলার মাটিটা কাদা হয়ে গেছে। বাপ মরা ছেলে, মা তো প্রতিদিন সন্ধ্যেবেলা আনতে আসে। সুদাময়ী আজকেও আনতে এসেছে। আর সুদাময়ী ছুটে এসে দেখে ছেলেটাকে দড়ি দিয়ে বেঁধে ওরা মারছে। ওই সব ব্রাহ্মণরা যারা একটু কুবুদ্ধি, প্রধান পুরোহিত নেই, তিনি একটু নরম মনের মানুষ, তিনি নেই। সুদাময়ী দেবী ছুটে এসে ওই দুঃখীকে শক্ত করে জড়িয়ে দিয়েছে। ওই দুঃখী তোকে এরা মারছে কেন, কি করেছিস? ওই দুঃখী বললা দুঃখী কি করেছিস, তোকে এরা মারছে কেন? বাচ্চা ছেলে দুঃখী বলে মা, মা গো আমি কিছু করিনি মা, আমি চুরিও করিনি, এরা আমাকে জোর করে মারছে। আমি তো বললাম কৃষ্ণ, কৃষ্ণ আমাকে খিচুড়ি খাওয়ার জন্য থালা দিয়েছে, কিন্তু আমার কথা কেউ এরা বিশ্বাস করলো না। আমি বারবার বললাম আমি চুরি করিনি, কিন্তু শুনলো। যারা কুবুদ্ধি, একটু শয়তান প্রকৃতির, তারা বলে দিল, আলোচনা করলো। এই যে আমার মন বলছে বাচ্চা ছেলেটার মাথা থেকে চোরের বুদ্ধি বেরোবে। চুরি মনে হয় ওর মাই ওকে শিখিয়েছে, তার মানে ওর মাই হলো আসল চোর। ওর মাকেও দড়ি দি বেঁধে ভালো। দয়া মায়া হলো না কারো। 65 বছরের সুদাময়ী দেবীকেও দড়ি দিয়ে বেঁধেছে কদম গাছে। একদিকে ছেলে, একদিকে মা। সুদাময়ীর বয়সটা কত গো? 65। কারো দয়া মায়া হলো না সুদাময়ী দেবীর ওপরে। সুদাময়ী দেবীকেও যে যেমন পারে গালে চর মারে, মুখে ঘষি মারে, বুকে লাথি মারে, পেটে লাথি মারে। বয়স্ক মানুষ কি করে সহ্য করবে? সুদাময়ী বলছে যদি চুরি করে থাকিস বলে দে, নালে আমাদের মেরে ফেলবে, আমরা তো গরিব, আমরা তো ছোট জাত। যদি থালা তুই নিয়ে থাকিস তুই বলে দে, মেনে যা।
দুঃখী কি দেখলো জানো? দুঃখী মনে মনে ভাবছে আমি যদি না মানি এরা আমার মাকে মারতে মারতে মেরে ফেলবে। আমার তো ছোটবেলায় বাবা মরে গেছে, মা ছাড়া কেউ নেই। তাহলে এক কাজ করি, আমি মেনে যাই, তাহলে এরা আমার মাকে ছেড়ে দেবে। দুঃখী এবারে হাত জড়ো করে বলতে লাগলো, কাকা হ্যাঁ ঠিকই বলেছ, আমি চুরি করেছি, আমি চোর, আমার মা কিছু জানে না, আমার মাকে তোমরা ছেড়ে দাও না। ও কাকা, আমার ছোটবেলায় বাবা মরে গেছে, আমার এই মা ছাড়া কেউ নেই, তোমরা আমার মাকে ছেড়ে দাও না। আমার মা যদি মরে যায় আমি কার কাছে খাবো, কার কাছে ঘুমাবো? ছেড়ে দাও না কাকা, আমার মাকে তোমরা ছেড়ে দাও না। কিন্তু কারো দয়া মায়া হলো না, মার বন্ধ করলো না কেউ, যে যার মতো এলো পাতারি মারতে লাগলো। কোন একটা ব্রাহ্মণ অল্প বয়স, দুদিনের ছোকরা, সে একটা বাঁশ দিয়ে এমন মারলো সুদাময়ী দেবীর মাথা পেটে ঝরঝর করে রক্ত পড়ছে। 5 বছরের বাচ্চা ছেলে দেখছে মায়ের মাথা পেটে গেছে। মা মা আমি জানি তোমার লাগছে মা, আর একটুখানি কষ্ট করো, আমার বন্ধু কৃষ্ণ, আমি কৃষ্ণকে ডাকবো, কৃষ্ণ এসে তোমাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে, দেখবে দেখবে মা, আমি কৃষ্ণকে ডাকবো। কৃষ্ণ একবার আয়, কৃষ্ণ তুই তো আমার বন্ধু, তোকে আমার দড়িটা খুলতে হবে না, তুই আমার মায়ের দড়িটা শুধু খুলে দিয়েছিস। আমার যে মা ছাড়া কেউ নেই, আমার যে ছোটবেলায় বাবা চলে গেছে, শুধু মা আছে, তুই আমার মায়ের দড়িটা আয় না, আয় না। কৃষ্ণ এলো না, কারণ কৃষ্ণ সবার সামনে ও শুধু দুঃখীর কাছে একার কাছে দেখা দেয়, কাউকে দেখা দেয় না। কৃষ্ণ এলো না, মার খেতে খেতে মা ছেলে দুজনের মাথাটা একেবারে হেড, কদমতলার নিচে মাটিটা পুরো কাদা হয়ে গেছে রক্তে। ব্রাহ্মণ পাড়ার সবাই মারধর করে যে যার ঘরে চলে গেল। গভীর রাত, রাত্রিবেলা দুঃখী মায়ের দিকে একবার তাকালো। মা 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 কথা বলো মা। মায়ের কোনো সাড়া নেই। মা আর একটুখানি সহ্য করো মা, আমার বন্ধু এক্ষুনি আসবে, ওই কৃষ্ণ এক্ষুনি আসবে মা। গভীর রাত্রেবেলা মন্দিরে তালা দিয়ে সবাই চলে গেছে। মন্দিরের দিকে তাকিয়ে কৃষ্ণর দিকে একভাবে, দরজার দিকে তাকিয়ে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ একবার হয় না, একবার তুই আমার দড়িটা তোকে খুলতে হবে না, তুই আমার মায়ের দড়িটা শুধু খুলে দিয়ে যা। তুই তো জানিস ছোটবেলায় আমার বাবা মরে গেছে, মা ছাড়া কেউ আমার নেই, তুই একবার এসে আমার মায়ের দড়িটা খুলে দে, আমার মায়ের মাথা ফেটে গেছে, ওকে আমার মাকে যে ডাক্তার দেখাতে হবে, কৃষ্ণ আয়। চিৎকার করে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ রে একেবারে সে দেখে যা, আমি কত সুখে আছি, বন্ধু বলে তুই আমায় কাছে টেনেছি,
ওর মায়ের দড়িটা খুলে দিয়েছে। সেই বন্ধুকে দূরে ঠেলে দিলে ওরে বন্ধু রে, ও বন্ধু রে, ও ওরে বন্ধু রে। কৃষ্ণ এলো না, রাত কেটে সকাল হলো। সকালবেলা প্রধান ঠাকুর মশাই এসেছে পুজো করবে বলে মন্দিরে তালাটা খুলেছে। ভেতরে ঢুকে বেদির কাছে যখনই গেছে, আর বেদির কাছে গিয়ে ঠাকুর মশাই প্রধান পুরোহিত কৃষ্ণর দিকে তাকিয়েছে। আর কৃষ্ণকে দেখে ঠাকুর মশাই প্রধান পুরোহিত একেবারে চমকে ডাকে, কৃষ্ণ বেদিতে নেই। যে কৃষ্ণ বেদিতে দাঁড়িয়ে থাকে সেই কৃষ্ণ মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আর কৃষ্ণের গায়ে যেন কে মেরেছে, যেন চর খুশি আঘাতের দাগ কৃষ্ণের গায়ে ফুটে উঠেছে। প্রধান পুরোহিত বুঝতে পারলো, তার মানে বাচ্চা ছেলেটা বলেছিল কৃষ্ণর বন্ধু, তার মানে কৃষ্ণই ওর হয়ে মার খেয়েছে। তোরা কে আছিস? তাড়াতাড়ি যা, দুঃখী দড়িটা খুলে দে, মায়ের দড়িটা খুলে দে। যে সত্যিকারের কৃষ্ণের বন্ধু, সত্যিকারের কৃষ্ণের বন্ধু, সত্যিকারের কৃষ্ণের বন্ধু। সবাই মিলে কদমতলায় গেল। প্রথমে সুদাময়ী দেবী দড়িটা খুলেছে। বয়স কত? দড়ি খুলল, মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছে। মানে মা সুদাময়ী আর বেঁচে নেই। 5 বছরের ছেলের দড়িটা খুলেছে। হ্যাঁ গো, মা পারেনি, ছেলে পারবে? দুঃখী দড়িটা খুলেছে, দুঃখীও আর বেঁচে। মা ছেলে দুজনেই মরে গেছে। যারা দড়ি খুলতে গেছে ব্রাহ্মণ পাড়া, যারা কালকে মেরেছিল তারা। ঠাকুর মশাই মা ছেলে দুজনেই মরে গেছে, কি করব? প্রধান পুরোহিত বলে দিল ওর মাকে গিয়ে শ্মশানে দাও হোক। কিন্তু আমরা যে ব্রাহ্মণ, প্রধান পুরোহিত বলে চুপ কর, অনেক ব্রাহ্মণ করেছিস, যা ওর মাকে গিয়ে শ্মশানে দাও হোক। আর বাচ্চা ছেলেটা ওকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দে। কিন্তু মরে গেছে, পচা গলা গন্ধ ছাড়বে। প্রধান ঠাকুর মশাই বলে কিছু হবে না, ওর বন্ধু আছে না, ওকে বাঁচাবে। কৃষ্ণ, কৃষ্ণ যদি বাঁচায় তবে আমি কৃষ্ণকে পুজো করব, নালে ওই রকম ভগবানকে পুজো করে লাভ। যে ভগবান তার বন্ধুকে বাঁচাতে পারে না, যে ভগবান একটা বাচ্চা ছেলেকে বাঁচাতে পারে না, সেই ভগবানকে কেন ফুল জল দেব? দরকার নেই অমন ভগবানকে পুজো করা। ছেলেটাকে ঢুকিয়ে দিয়ে যদি ছেলেটা বাঁচে তবে কৃষ্ণকে ফুল জল দেবো, নাহলে মন্দির সারা জীবনের মতো বন্ধ করে দেবো। অমন ভগবানের দরকার নেই। বাচ্চা ছেলেটাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিল। ঠাকুর মশাই, প্রধান পুরোহিত, সব ব্রাহ্মণরা ঘরে গেল, কিন্তু প্রধান পুরোহিত গেল না। তার মনটা একটু সরল, তার মনটা একটু নরম। তিনি বিশ্বাস ভগবান বাঁচাবে ছেলেটাকে। প্রধান পুরোহিত তালা দিয়ে বাইরে দাওয়াতে মন্দিরের দালানে বসে রইল। আবার সন্ধে হলো, রাত হলো। যখন গভীর রাত, তখন মন্দিরের ভেতরে
ভগবান উঠে দাঁড়িয়েছে, আর ভগবান দাঁড়িয়ে দুঃখীর মাথায় হাত বুলিয়েছে। দুঃখী বেঁচে গেছে। আর বেঁচে উঠে দুঃখী প্রথম কি কথা বললো জানো? কৃষ্ণর দিকে তাকিয়ে, তোর মতো বন্ধু আমার চাই না, চাই নাই আমার তোর মতো বন্ধু, তোর মতো বন্ধু আমার দরকার নেই। তুই এলি, আমার মায়ের দড়িটা খুলে দিতে বললাম, তাও তুই এলি না। ওরা আমার মাকে এত মারলো, মারতে মারতে আমার কৃষ্ণ তুই আমার দড়ি খুলে আমাকে বাঁচিয়েছিস। আমার মা কোথা? কৃষ্ণ আমার মা, আমার মাকে তুই ঘরে দিয়ে এসেছিস না? জানিস কৃষ্ণ, একটা কাকা আমার মায়ের মাথায় কি জোরে বাঁশ মেরেছে, একটা দাদা আমার মায়ের মাথায় বাঁশ মেরেছিল। আমি মাকে বললাম আর একটু সহ্য করো, কৃষ্ণ আসবে বাঁচাবে। এই তো তুই এসে গেলি, তুই বাঁচিয়ে দিলি। আমার মা ভালো আছে তো? খালি এইটুকু উত্তরটা দিয়ে দে, আমার মা ভালো আছে, আমার মা ভালো আছে। কৃষ্ণ বলে দিল, তোর মা আর বেঁচে নেই। দুঃখী কৃষ্ণ থেকে দূরে সরে বলতে তো লজ্জা করে। ছোটবেলায় আমার বাবাকে মেরে তো শান্তি হয়নি, আমার মাটা ছিল, মাটাকেও কেড়ে নিলি। এই তুই ভগবান, চাই নাই আমার তোর মতো ভগবান, চাই নাই আমার তোর মতো কৃষ্ণ, চাই না আমার তোর মতো বন্ধু। কৃষ্ণ আর থাকতে পারিনি, ভগবান বাচ্চা ছেলে দুঃখীকে জড়িয়ে ধরে। রে দুঃখী, চোখের জলটা মোছ, তাকিয়ে দেখ তুই কোথায় দাঁড়িয়ে আছিস। দুঃখী ভাবলো, আমি কেন দেখবো? তুই আমার মাকে মেরেছিস, আমি দেখবো না? কৃষ্ণ বলে, একবার দেখ। দুঃখী চোখে জল মুছল, ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখে যে মন্দিরের পৈটেতে পা দেয়া বারণ ছিল, সেই মন্দিরের ভিতরে দুঃখী কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে। দুঃখী বলে, আমি এখানে এলাম কি করে? আমি তো ছোট জাতির ছেলে, আমি তো কদম তলায় বসে থাকার কথা। কৃষ্ণ বলে, ওরে দুঃখী রে, আমি ভগবান প্রমাণ করে দিলাম, এ জগতে উঁচু নিচু বলে কিছু হয় না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমি যে তোকে আমার কাছে ওদের হাতে ধরে নিয়ে এসেছি, যারা তোকে নিজের হাতে মেরেছিল, আর আমার মা তোর মাকে ওদের হাতে ছিটায় দাহ করিয়েছে। ও মায়েরা, প্রধান পুরোহিত বাইরে যায়নি, ও তো দালানে বসেছিল। তারা দুজনের গলা পেয়েছে, তারা হলো করে তালাটা খুলে ভেতরে ঢুকেছে। কৃষ্ণ আবার মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়েছে, আর দুঃখী ভয়েতে ঠাকুর মশাই প্রধান পুরোহিতের দিকে তাকিয়েছে। এখন ঠাকুর মশাই প্রধান পুরোহিত বলে, ওরে খোকা, আর ভয় পাওয়ার দরকার নেই, কেউ না জানুক, আমি তো জানি। আমি 50 বছর ধরে পুজো করি, কোনোদিন কৃষ্ণ আমার হাতে খায় না, কোনোদিন কৃষ্ণ আমাকে খাইয়েও দেয় না। আজকে তোর জন্য কৃষ্ণ খিচুড়ি সোনার থালা চুরি করেছিল, তাহলে আজকে থেকে কৃষ্ণকে পুজো করবি তুই, আমি নয়। ও মায়েরা, সেই প্রধান পুরোহিত দুঃখীকে বলে দিল, রে দুঃখী, আশীর্বাদ করি, তুই প্রতিদিন এই কৃষ্ণের কাছে আসবি, কৃষ্ণের চরণ ধরে পড়ে থাকবি, কেউ তোকে বাধা দেবে না। আমিও বুঝে গেলাম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মুচি হয়ে সুচি সে হয় যে জন কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি সে হয় যে জন কৃষ্ণ ত্যাজে। ওই কৃষ্ণ ভক্ত, তাই তুই, আমি ব্রাহ্মণ, আমার থেকে উচ্চ জাত, যা তোকে কোলে তুলে নিয়ে আমি কৃষ্ণের পাশে বসালাম, আর বেদিতে কৃষ্ণ আর পাশে তুই ভক্ত। আর আমি একটা কথাই বলবো, ওরে ভক্ত আর ভগবানের মিলন হলো, মিলন হলো গো, মিলন হলো। ভগবানে মিলন হইল গো, মিলন হইল, আরে মিলন হইল।
সাত বদনে সবাই মিলে উলুধ্বনি কর গো, উলুধ্বনি কর। সাত বদনে সবাই মিলে উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো। যেমন আছে যুগল মোদির যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যেমন আছে যুগল মোদির যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। 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 যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না।